বামপন্থী নারী সংগঠন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির ত্রিপুরা রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রাজধানী টাউন হলে। 21তম এই সম্মেলনকে কেন্দ্র করে প্রথা অনুযায়ী সমাবেশ সংঘটিত করার কথা থাকলেও সংগঠনের তরফ থেকে অভিযোগ করা হয় পরিকল্পনা করে সবার জন্য জায়গা বরাদ্দ করা হয়নি। টাউন হলের সামনেই প্রকাশ্য কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে নারী সংগঠনের বিভিন্ন নেতৃত্বরা ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক বিরোধী দলনেতা জিতেন চৌধুরী। নিজের আলোচনায় জিতেন চৌধুরী দাবি করেন, ইচ্ছে করে বর্তমান শাসক দল, নারী সংগঠন সহ বামপন্থীরা যখনই কোনো কর্মসূচি সম্পাদন করতে চাইছে তখন বাধা তৈরি করছে। তবে বিভিন্ন প্রতিকূলতাকে অতিক্রম করে যেভাবে এই কর্মসূচি নারী সংগঠন সম্পাদিত করে চলেছে তার জন্য সংগঠনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন জিতেন চৌধুরী। পাশাপাশি তিনি দাবি করেন, ত্রিপুরা রাজ্যে বর্তমানে বিজেপি দলের নেতৃত্বে অগণতান্ত্রিক সরকার চলছে। চাকুরি সংক্রান্ত বিষয়ে বিরোধী দলনেতার স্পষ্ট অভিযোগ হচ্ছে, সরকারের অঙ্গুলি হেলনে একটা অংশ রাজ্যের চাকুরি প্রত্যাশীদের বঞ্চিত করে বিভিন্ন রাজ্যের যুবক যুবতীদের চাকুরিতে নিয়োগ করছে। এছাড়াও সার্বিক ক্ষেত্রে গোটা দেশের সঙ্গে ত্রিপুরার মতো ছোট্ট জায়গায় যেভাবে নারী সংক্রান্ত অপরাধ বাড়ছে তার পরিপ্রেক্ষিতে সরকারের ব্যর্থতা দায়ী বলে জিতেন চৌধুরী অভিযোগ করেন। পাশাপাশি সংগঠনের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মরিয়ম ধাওয়াল সহ অন্যান্য বক্তারা এই সময়ের পরিপ্রেক্ষিতে বামপন্থী নারী আন্দোলনের নিরিখে রাজ্য তথা দেশের নারীদের সার্বিক অব্যবস্থা নিয়ে আলোচনা করেন। इसका विरोध इस देश की जनता करेगी। इस रैली के लिए ही आप देख लीजिए, इस रैली के लिए ही हमको परमिशन के लिए कितना लड़ना पड़ा। त्रिपुरा के अंदर हम पूछना चाहते हैं, ये जो खाकी वर्दी वाले पुलिस है, ये पुलिस इस देश के संविधान के ऊपर कसम लेकर, शपथ लेकर नौकरी में आते हैं या बीजेपी के कॉन्स्टिट्यूशन पे या मनुस्मृति पे शपथ लेके नौकरी की गद्दी पे बैठते हैं। हम पूछना चाहते हैं इस त्रिपुरा के पुलिस को,